নিজের সুস্থ সবল 4 সন্তান জীবিত থাকা সত্ত্বেও শত বছর বয়সী এক অতি বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে তার সন্তানেরা। নিক্কারজনক এই ঘটনাটি ঘটেছে খুলনার নিরালা আবাসিক এলাকার 21 নং রোডে। ঘটনাস্থল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। মানুষের মনুষ্যত্ব বিবেক কতটা নিচে নামতে পারে সেটার একটা জ্বলন্ত উদাহরণ আমি আজকে একটু দেখানোর চেষ্টা করব। খুলনার নিরালা আবাসিক এলাকার 21 নম্বর রোডে আমরা আজকে এখানকার যে স্থানীয় যে পুলিশ ফাঁড়ি সেখান থেকে খবর পেয়ে আমরা এসেছি। এখানে একজন মাকে, একজন বয়োবৃদ্ধ মাকে এখানে কিন্তু তার ছেলে বা সন্তানরা এখানে ফেলে রেখে গেছে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের মনুষ্যত্ব আসলে কোন পর্যায়ে কতটা নিচে নেমে গেছে, মানুষের বিবেক আজ কোথায়, সেটাই আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা যেটা জানতে পেরেছি 5 সন্তানের মা, 3 মেয়ে এবং 2 সন্তান, তার ভিতরে এক বড় মেয়ে এটার মধ্যে মারা গেছেন, কিন্তু এখনো জীবিত আছেন এই যিনি বয়োবৃদ্ধ মা, তার 4টি সন্তান এখনো জীবিত আছে। অথচ আমরা যেটা জানতে পারলাম স্থানীয় যে প্রতিবেশী বা এখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তার কাছ থেকে আমরা জেনেছি যে এখানে আজ কিংবা গতকাল রাত্রে সম্ভবত এই রাস্তায় একটি ভ্যান গাড়ির পরেই কিন্তু তাকে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে নিরালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিকাবুল সাহেব রয়েছেন, তার সাথে একটু কথা বলি। কখন এই অভিযোগটা পেয়েছেন, কি অবস্থা একটু যদি বলেন। আমি আজ সকাল 11টার দিকে সংবাদ পাই যে কে বা কারা একটা বৃদ্ধ মহিলাকে এই জায়গায় ফেলে রেখে গেছে। সংবাদটি পাই আমি ঘটনাস্থলে এসে ওনার অভিভাবক খোঁজার চেষ্টা করি। খোঁজার চেষ্টা করার পরে ওনার এক ছেলের সাথে আমি কথা বলি এবং সে জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। সে বর্তমানে চট্টগ্রামে আছে, জানাইছে আমাদেরকে, বলছে আমি লোক পাঠাচ্ছি। আমার চিন্তা করতে মা পাইকারা করে বুঝলে আশেপাশে ভাইটিরা কোন দিকে এই জায়গায় আসুন সে আমার গলা ধাক্কা দেয় 2 মাস ছিলাম, তাও আসো জানে কলেজে মার বাড়ি 2 মাস পর বাড়ি ফিরে ওই ঘরে নিলাম। 5 মাস পরে আজকে ওই অন্য ভাইটিরা মারতে গেছি। তখন আর বিদেশে হাতে নিজে বাড়ি না, আবার গাড়ি বানাইয়ে আজকে সকালে 8টার আগে রেখে গেছি। আমি 8টায় ডিউটি, আমি মৃত্যু কথা বলি বুড়ো বয়সে কবর তো যেতে। এখন আমি আবার ওনার সব আছে, এটা এলাকার মানুষ তো এটা ভালোভাবে নিচ্ছে না। না আমি ভালো হয় আপনার সবাই 10 জন যা করেন সেই টাইমেরই নেবো। মানে এটা হচ্ছে শেষ পরিণতি, ঠিক আছে, বুঝতে পারছেন? এই অবহেলিত এই বর্তমান যুগে ছেলেপেলের কাছে মা বাবা অবহেলিত, কারণ মা অক্ষম হয়ে গেছে, কিছু করতে পারে না, কোনো কর্মক্ষমতা নাই। এই জন্যই ছেলেপেলে আজকে মার এই পরিস্থিতি, এই পরিণতি। অত্যন্ত দুঃখজনক, যে মা যার জন্য আমরা পৃথিবীতে আসছি তাকে এভাবে ফেলে রাখা, মানে ভাষা নাই। এদের যেভাবে তারা করতেছে এদের কোনো ভাষা নাই। আসলে প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু হতবাক, এভাবে একজন মাকে এভাবে ফেলে রেখে যেতে পারে সন্তানেরা। এখানে আরেকজন রয়েছেন, এখানে স্থানীয় একটি উদ্দীপন নাম করে একটা সংস্থা, তার ম্যানেজার হঠাৎ করে তিনিও দেখতে এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলি। এই যে একজন মাকে রেখে যাওয়া, কিভাবে দেখছেন আপনারা একটু বলবেন? এটা আসলে সন্তান হিসাবে আমিও তো এক মায়ের সন্তান। সেই মাকে কোনোভাবে এভাবে পথে এভাবে অবহেলিতভাবে ফেলাই রাখা কোনোভাবে করা যাবে না। আমি মনে করি এই জিনিসটা তার ছেলে বা তার মেয়েরা যা করছে জঘন্য অন্যায় করছে। এদের একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত, এদের নিয়ে বসা উচিত, সামাজিকভাবে বৈশা এটা একটা সুষ্ঠু সমাধান করা উচিত। যেমনটি শুনছিলেন যে এখানে স্থানীয় যারা এর বিষয়টি যাদের নজর এসেছে, স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তিনিও খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। এখানে পার্শ্ববর্তী যে সংস্থা আছে তারাও এসেছে এবং প্রতিবেশী তারা কিন্তু আশেপাশের থেকে সবাই এই যে ন্যাক্কারজনক ঘটনা, একজন বয়োবৃদ্ধ মাকে সন্তানদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এখানে রাস্তায় একেবারে ফেলে রেখে গেছে। এবং এখন যেহেতু শীত শুরু হয়ে গেছে, এই শীতের মাঝে কিন্তু এভাবে রাস্তায় ফেলে রাখা একজন মাকে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, এমনটি মনে করছে এখানে যারা এসেছে সবাই। এই ছিল আমার কাছে খুলনার নিরালা আবাসিক এলাকা থেকে যে একজন বয়োবৃদ্ধ মাকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে সেখানকার সর্বশেষ তথ্য।